প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি এই যে বীজগণিত অনুশীলনী 4.2-এর 3 নম্বর অঙ্কগুলো দেখাবো। তো 3-এর অঙ্কগুলো হচ্ছে x=3, y=5 এবং z=2 হলে দেখাও যে 1 নম্বরে আছে y² - x² = x + y, y - x। তাহলে দেখাইতে হবে কি এইটা সমান এইটা, উপরে কিছু মান দেওয়া আছে, তার মানে আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে লিখবেন, দেওয়া আছে এখানে যেহেতু y আর x এর মান দরকার হবে, তাহলে আমরা x=3 লিখব আর y=5 লিখব। 1 নম্বর অঙ্কটি করতে শুধু x এবং y এর মান দরকার হবে। তো লিখলাম, এরপরে হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখে y² - x² দিলাম। দেওয়ার পরে আমি এখানে মান বসাই দেব, কত 5² 5y এর মান কিন্তু শুধু 5, উপরে যে স্কোয়ার সেটা থেকে যাবে। 3x এর মান কি শুধু 3, তাহলে আমরা সেই শুধু 3 দিলাম, তার উপরে স্কোয়ারটা কিন্তু এমনিই হবে। তাহলে 5 5 কত 25, আর মাইনাস হচ্ছে 3 3 কত 9, তাহলে এখানে হচ্ছে 16 হয়ে গেল। এরপরে দেখেন আমি ডান পাশে করতেছি রাইট হ্যান্ড সাইড কি আছে x + y। আপনারা নিচে করবেন, যখন পরীক্ষার খাতায় নিচেও করতে পারেন। আর y - x, তাহলে x এর মান কত, x এর মান দেখতে পাচ্ছি 3, y এর মান আছে 5 বসাই দিলাম, আবার y এর মান 5, x এর মান 3। তাহলে দেখেন এখানে মাঝখানে কিন্তু এই ব্র্যাকেটটা, দুইটা ব্র্যাকেটের মাঝখানে কিন্তু গুণ আছে, কিছু নাই মানে গুণ চিহ্ন। তাহলে ব্র্যাকেটের মধ্যে আমরা আগে যোগগুলো করব, বিয়োগগুলো করব। তাহলে 5 আর 3 কত 8, গুণন এখানে 5 থেকে 3 চলে গেলে থাকবে 2, তাহলে 16 হইল। দেখেন লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষেও কিন্তু 16 এবং ডান পক্ষেও 16। এই এল এ হয় লেফট, এইচে হয় হ্যান্ড এবং এসে হয় সাইড। তার মানে হচ্ছে এখন আমরা লিখব অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। এটাকে অনেকে বাম পক্ষ ডান পক্ষও লিখতে পারেন, যে বাম পক্ষ ও ডান পক্ষ, কিন্তু এটা লিখলে একটু স্মার্ট লেখা হবে। কারণ কি আপনারা যেহেতু বীজগণিত করতেছেন, শুড মানে দেখাও যে বললে আপনারা শুড লিখবেন। ঠিক আছে, দেখাও যে বললে কি লিখবেন, শুড মানে হচ্ছে দেখানো হলো। এরপরে আমরা ঠিক 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কটি বলছে যে x + y² = x + y² x - y² + 4xy। দেখেন একই রকম এখানে লিখব, দেওয়া আছে ওই আগের মতো, দেওয়া আছে কি x = কত দেওয়া আছে 3, আর y = কত দেওয়া আছে 5। তাহলে আমরা এই যে লেফট হ্যান্ড সাইড দিলাম, দেওয়ার পরে আমরা x + y² দিলাম। তো x এর মান বসাই দিলাম আর y এর মান বসাই দিলাম, বাইরে স্কোয়ার কিন্তু থেকে যাবে। এখন ব্র্যাকেটের ভিতরে আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু আগে করতে হয়, তো 5 আর 3 কত 8, 8-এর উপর স্কোয়ার দিলে হয় কত 64, স্কোয়ার থেকে যাবে। 8-এর উপর স্কোয়ার দেওয়া মানে 8 দুইবার গুণ, তাহলে 64 হলো। এরপরে দেখেন রাইট হ্যান্ড সাইড, আমি ডান পাশেই রাইট হ্যান্ড সাইডটা করে ফেলতেছি। x - y² + 4xy। এখন এখানে হচ্ছে y এর মান আছে 5, তাহলে আমরা x এর মান কত 3, আর এখানে -5² 4 ইন্টু এখানে কিন্তু 4xy 3টা গুণ আকারে আছে, তার মানে x এর মান বসাবো 3, y এর মান বসাবো 5। তাহলে এখন দেখেন 3 - 5 মানে কি, ব্র্যাকেটের মধ্যে থাকে -2। কেন -2 থাকলো, কারণ হচ্ছে বড়টার পিছনে মাইনাস চিহ্ন, সেই জন্য -2 থাকলো। আর এখানে গুণটা করে দিই, 3 4 12, 5 12 কত 60, এই 3টা গুণ করলে এটা হয়। এরপরে হচ্ছে এই দেখেন এখন কোনো কিছুর উপর স্কোয়ার থাকা মানে কি, আমি আগে পড়াইছি যে -2 দুইবার গুণ হইলে এই মাইনাসে কী হয় প্লাস, 2 2 কত 4, তার মানে -2² মানে হচ্ছে শুধু 4, মাইনাসটা চলে যাবে। কারণ কি এই যে মাইনাসটা দুইবার গুণ হইলে মাইনাসে প্লাস হয়ে যায়, +60। তাহলে এই 60 থেকে 4 প্লাস করলে কত হয় 64। এখন আপনারা কিন্তু অলরেডি অতএব আগের মতো লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড শুড, এটা কিন্তু আমি লিখতে পারি এখানে, তাই না? এরকম লিখে দেবেন। আশা করি 2 নাম্বার বুঝতে পারছেন। দেখেন 3 নাম্বার অঙ্কটি দেখেন, এখানে হচ্ছে y +
জেড হোল স্কোয়ার ইকুয়াল টু এটা একসাথে আমাদেরকে মান বের করে দেখাইতে হবে। তাহলে আমরা এখন মান বের করে কিভাবে দেখাবো? তো এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 5 আছে আর জেড ইকুয়াল টু কত আছে 2 আছে। তাহলে এখন আমরা এটা লিখে দিছি যে দেওয়া আছে এত, এক্সের মানটা বলার দরকার নাই, কারণ হচ্ছে আমাদের কিন্তু এখানে এক্স নাই। তো এরপর হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমার মতো লেফট হ্যান্ড সাইডটা লিখে নেবেন, লিখে ওয়াই এর মান বের করবেন। 5 প্লাস জেডের মান বসাই দিলাম স্কোয়ার, আগেরটার মতো 7 স্কোয়ার হলো, ভিতরে যোগ করলাম 7 7 কত 49। একইভাবে আপনি রাইট হ্যান্ড সাইড করে ফেলবেন। রাইট হ্যান্ড সাইড করতে হলে রাইট হ্যান্ড সাইডে কত আছে ওয়াই স্কোয়ার 2yz প্লাস জেড স্কোয়ার। এটাকে যদি আমি এখন ওয়াই এর মান বসাই তাহলে কি হবে? ওয়াই এর মান হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই কত 5, জেড কত 2 প্লাস 2 স্কোয়ার। তাহলে এখানে হয়ে গেল 25। 5 স্কোয়ার করলে কত হয় 25, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এই তিনটা কিন্তু গুণ আকারে আছে, আর 2 দুগুণে কত 4। তাহলে দেখেন এখানে 20 আর 25 কত হয়, 25 আর 20 হচ্ছে 45, আর এই 4 49 হয়ে গেল। তাহলে এখন আমরা কিন্তু অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা লিখতে পারি। এটা হলো শুট, দেখানো হলো, হয়ে গেল। এরপরে লাস্ট অঙ্কটাও একদম সেম, আমি 4 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি। দেখেন এটা 4 নম্বর অঙ্ক আমি উঠাইছি এবং হচ্ছে আগের মতো সেম দেওয়া আছে এক্স ইকুয়াল টু 3, জেড ইকুয়াল টু 2, কারণ কি এখানে এক্স আর জেড বাদে ওয়াই নাই। তো লেফট হ্যান্ড সাইড দিলাম, এক্সের মান বসাই দেন 3 প্লাস 2 এটা স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে 25। একইভাবে রাইট হ্যান্ড সাইডে কি আসে, রাইট হ্যান্ড সাইডে আসবে এক্স স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার। তার মানে এই এক্স স্কোয়ারের মান বসান, এক্স স্কোয়ারের মান কত 3 স্কোয়ার, এক্সের মান কত 2 প্লাস ও জেডের মান 2 স্কোয়ার, তাই না? তাহলে এখন আমরা এখানে 3 3 কত 3 3 9, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই তিনটা কিন্তু গুণ, 2 দুগুণে 4, তাহলে হচ্ছে 12 আর 9 কত, 12 আর 9 21, 21 আর 4 25 হয়ে গেল। আমার দুইটা টার্ম দেখেন, লেফট হ্যান্ড সাইডেও যা বেরোয়েছে মান, রাইট হ্যান্ড সাইডেও তাই মান বেরোয়েছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট, দেখানো হলো SHOWED। ওকে, এই হলো আমাদের 3 নম্বর অঙ্ক গেল। এবার আমরা 4 নম্বরে কিছু অবজেক্টিভ আছে MCQ, এগুলা দেখব। চলুন, আপনারা এই চ্যাপ্টারে যেগুলো শিখছেন সেগুলোর মধ্যে দিয়ে এখানে আছে দেখেন 4 নম্বর সঠিক উত্তরটি লেখো। তো সঠিক উত্তরটি লিখতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে, এই যে দেখেন পাওয়ার কি হয় গুণের ক্ষেত্রে, যদি ভিত্তি যদি একই থাকে, ভিত্তি কত আছে a⁴ আছে, a⁴ আছে, মাঝখানে গুণ চিহ্ন আছে, তার মানে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয় যোগ হয়। 8 আর 7 কত 15, a⁴ 15 কোন অপশনে আছে, বইয়ের মধ্যে কোন অপশনে আছে বলতে পারবেন? খ নাম্বার অপশনে আছে, খ নাম্বার, তাহলে খ কারেক্ট। এরপরে হচ্ছে এখানে দেখেন একটা আছে, এখানে ভিত্তি কিন্তু এক আছে এ, একই রকম ভিত্তি আছে, তার মানে এ দিলাম। এখন a⁴ a⁻³ এটাকে এখন যদি আমি যোগ করি তাহলে এই 3 গুণের জন্য প্লাস হবে, তারপরে -3 কিন্তু, তাহলে পরের বারে কি হবে, এই যে এই মাইনাসটা তো ব্র্যাকেট দিয়ে বাইরে বের করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে 3 - 3 কত a⁴0, কারণ এই 3 + 3 আর -3 কেটে যায়, থাকে কি a⁴0। a⁴0 হচ্ছে গ নাম্বার অপশনে আছে, গ নাম্বার অপশন কারেক্ট। তারপর হচ্ছে এইটা খুব ভালো করে বুঝতে হবে আপনাকে, যে মাইনাসটা দিলে একটা মাইনাস একটা প্লাস থাকলে a⁴0 হয়ে যায়, কারণ উপরে একটা প্লাস থেকে +3 থেকে যদি -3 হয়ে যায় মানে মাইনাস তো চলেই গেল, থাকলো কি 0। তারপর হচ্ছে এখানে আসেন 5x² গুণন 4x⁴, এটার ক্ষেত্রে কি একদম অবজেক্টিভ যেভাবে দাগায়, চারপাশে কত 20, আর এই x² আর এই x এটা কিন্তু দুইটা একই, তার মানে হচ্ছে পাওয়ার কি হবে যোগ হয়ে যাবে। তাহলে এখন হচ্ছে 20 গুণ করে দিলাম সংখ্যাগুলো, আর এক্সের উপর কত পাওয়ার 6, 20x⁴, এটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার। এরপর হচ্ছে আমরা এর পরেরটায় যাই, দেখেন এর পরেরটা অনেক সহজ, কিন্তু প্রশ্নটা একটু প্যাচ দিয়ে দিছে, যে বলছে কি যে x⁵ ইন্টু x⁴ এর এক্স এর সূচক মানে কি, সূচক মানে হলো পাওয়ার, আমি বলছি সূচক মানে পাওয়ার, তাহলে এক্স এর সূচক কোনটি এটা বলছে। তো আপনারাও কী করবেন, অনেকেই ভুল করেন যে x⁴ x⁵ এটা করে আপনি 5 + 4 দিয়ে x⁹, এখন দেখেন অপশনে x⁹ আছে কিন্তু হবে না,
এক্সের শুধু সূচক কি সেটা চাইছে, মানে পাওয়ার কত। তার মানে শুধু 9 এক্সের পাওয়ার। আমাকে তো বলে নাই যে এটার সমাধান কত, এটার মান কত, সেটা বলে নাই। আগের অঙ্কে যেমন বলছে মান কত, এখানে কিন্তু মান বলে নাই, এখানে বলছে যে এই যে সূচক কত। সূচক মানে শুধু পাওয়ার, তার মানে পাওয়ারটা কোন অপশনে আছে, 9 আছে, 9 আছে, পাওয়ার হয়েছে কত 9, তার মানে অপশন কত গ নাম্বার অপশনে এটা আছে। তার মানে আপনি কিন্তু এখানে ভুল করতে পারেন, অতএব প্রশ্ন পড়ে অ্যান্সার করতে হবে। এরপরে 5a³ গুণন a⁵ এর সূচক কোনটি, এখানেও বলছে এর সূচক কোনটি। 5 কিন্তু সূচক না, সূচক হলো পাওয়ার। তাহলে আপনি এটা যদি গুণ করেন তখন হলো 5, এখানে ধরেন মনে মনে 1 আছে, 5ই হলো। সংখ্যা নিয়ে তো টেনশন নাই, টেনশন হলো এটা নিয়ে। এখানে হচ্ছে কি বেস, তাহলে বেস এ। তাহলে আমরা এখন কি করব, এই যে 3 + 5, তাহলে এখন হচ্ছে 5a⁸। তাহলে এখন এর সূচক কত, এর মাথার উপর যে বসে আছে সেই তো সূচক। তাহলে এর পাওয়ার কত, পাওয়ারটা কত 8, তার মানে আমরা 8 অ্যান্সার হবে এখানে, কিন্তু ঘ নাম্বার উত্তর হবে। আবার আপনি 5a⁸ দিয়ে দিয়েন না। ওকে শিক্ষার্থীরা, এই পর্যন্তই আজকের, এবং আমাদের 4.2 অধ্যায় শেষ হলো। এরপরে আমরা অন্য কোনো অধ্যায় পড়ব।